বিএনবিএসএফ থেকে এসছি আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রামটা নিয়ে, সেটা হলো কি হিউম্যান ট্রাফিকিং। হিউম্যান ট্রাফিকিং মানে বোঝো তোমরা? হিন্দিতে বলো মানব তস্করি, বাংলায় বলে মানব পাচার। ঠিক আছে, এবার মানব পাচার কি? এখানে অনেক বেশি আদিবাসী এখানে এরিয়া আছে, আমাদের বর্ডার সাইড থেকে নিয়ে শুরু করে অনেকটাই। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই জায়গাগুলোতে অনেক আমরা গ্রাউন্ডে গেছি এবং কাজ করেছি। এখনও অনেক জায়গাতে এমন আছে যে ছোট ছোট মেয়েদেরকে কিন্তু বিয়ে দিয়ে দিচ্ছে। মাইনরিটির মধ্যেও দেখছি, মুসলিম কাস্টের মধ্যেও আমি দেখেছি। কেন আমি নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়েই বলি, আমার কাছে অনেক আমরা নেগেটিভ দেখবো, তাহলে আমি মনে করি 99% মেয়েরা সচেতন হবে এবং সুরক্ষিত থাকে। এই যে আমাদের আগে থেকে বক্তা বললেন যে আমরা জানি সবাই যে সব থেকে বেশি ক্রাইম আমাদের 85 to 90% ক্রাইম হয় কিন্তু নিজেদের লোকেদের মধ্যে দিয়ে, নিজেদের লোকের মধ্যে দিয়ে। আমরা আমাদের যে বিভিন্ন সিরিজগুলো দেখায় আমাদের টিভিতে বা মোবাইলে, সেখানে দেখবেন বেশিরভাগ আত্মীয়র মধ্যে বা দূরের রিলেটিভ বা পাড়ার কোনো কাকু, কোনো দাদা, তাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো জড়িয়ে আছে। তাই আমি একটাই কথা বলবো, একটাই সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে নিজেরা সচেতন হওয়া। এবং আজকে যে मेरे साथ 3 बार जय हिंद बोले। आप लोग का आवाज लग रहा है ना ठंडी के चलते कुछ कम हो गया, तो मेरे साथ सारे बोलेंगे जय हिंद, जय हिंद, थोड़ा सा ऊंची आवाज, जय हिंद। थोड़ा सा गर्मी आया शरीर में? क्या मंच पर उपस्थित प्रिंसिपल मैडम, एनजीओ गौड़ बंगा जल कल्याण प्रोसेस्टा का स्टाफगण तथा हमारे बीएसएफ के एसट्यूब इंचार्ज, एसट्यूब टीम और पोस्ट कमांडर तथा हमारे जी स्टाफ सारे को धन्यवाद करता हूं, जो कि इतना समय निकाल के हमारे प्रोग्राम को आगे बढ़ाए तथा आप लोगों के बीच में जो उनको साझा करना था उन्होंने किया। अभी तक का प्रोग्राम आपको सब बांग्ला में बताया गया, तो आप लोग सारे समझ पाए? कैसा लगा प्रोग्राम आप लोगों को? अच्छा लगा? तो इस पर ध्यान भी देना है। आपको इतना देर से 1.5 घंटा से लेक्चर दे रहे हैं, अगर आप लोगों के साथ कोई भी दुर्घटना घटता है या आपके पड़ोस में घटता है, ट्रैफिकिंग का हो, चाइल्ड मैरिज का हो, किसी भी तरह कोई भी घटना आप लोगों के सामने घट रहा हो, तो आप इस नंबर पर फोन कभी भी कर सकती हैं। 24 घंटा ये फोन खुला रहता है, ठीक है? और आपका जो भी सूचना देने वाले हैं उनका नाम और जो भी एड्रेस है सब गुप्त रखा जाएगा। समझ में आ रहा है? ये आपके बगल वाले को भी पता नहीं चलेगा कि ये किसने बताया है। समय तो बहुत हो गया, आप लोग এই প্রোগ্রামে সহযোগিতা করছে বা প্রোগ্রাম অর্গানাইজ করছে আমাদের গৌরবঙ্গ জনকল্যাণ প্রতিষ্ঠা একটা এনজিও। এবং আমরা যাতে রাত্রিবেলা ঠিক মতো শুনতে পারি, সারাদিন যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের দেশের যে সীমান্ত, সেই সীমান্ত যারা পাহারা দেয় সেই বিএসএফ তাদের কিন্তু আমরা পেয়েছি, বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সকলকে আমরা পেয়েছি। এদের জন্য তোমরা একটা জোরে হাত তালি দাও। এরা যেমন আমাদের সীমান্ত পাহারা দিচ্ছেন, তেমন আমাদের নিরাপত্তা দিচ্ছেন, তার সঙ্গে কিন্তু আরও অনেক জনকল্যাণ কাজ করে থাকে। তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে, আমি যেটা দেখছি আজকে, যে মানব পাচার না করা। মানব পাচার, মানব মানে কি? আপনার মানুষ কিন্তু পাচার হয়ে যায়। পাচার বলতে ট্রাফিক
ট্রাফিকিং অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাফিক করে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। এটা কিন্তু একটা সাংঘাতিক বাজে জিনিস। বড়দের কিন্তু করা হয় না, করা হয় কিন্তু ছোটদের, শিশু 18 বছর বয়সের কম মেয়েদের এবং ছেলেদেরও করা হয়ে থাকে, ছেলেদেরও করা হয়। তো আমরা এই স্কুলে এসে শিক্ষা নিয়ে, যে আমাদের 4টে অধিকারের মধ্যে যেটা আমাদের একটা অধিকার শিক্ষা, সেই শিক্ষাটা যখন পাচ্ছি, সেই শিক্ষার মাধ্যমে আমরা যাতে কোনো কিছু ফাঁদে না পড়ি, যাতে আমরা পাচার না হয়ে যাই, তার জন্য কিন্তু শিক্ষিত হবে। অর্থাৎ আমরা ছোট বয়স থেকে এত মোবাইল ঘাটছি, ফেসবুক করছি বা অন্য কিছু করছি, তার ফলে কিন্তু আমরা অন্যের প্রতি খুব আকৃষ্ট হচ্ছি। যে বয়স 9, 10, 11, 12 তাদের যে বয়স, সেই বয়সে কিন্তু অন্যের প্রতি আকৃষ্ট হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু যদি দেখো যে তোমাকে কেউ খুব দামি কোনো জিনিস দিচ্ছে, ভালো ভালো কথা বলছে, বা যেটা সম্ভব না সেই কথাগুলো বলছে, তাহলে কিন্তু তোমরা সাবধান হয়ে যাও। সাবধান হয়ে যাবে, কারণ তোমাকে দেখা যাবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাবে, এবং নিয়ে গিয়ে যেখানে ফেলবে সেই জায়গা থেকে কিন্তু সমাজে ফিরে আসাটা খুব কঠিন হয়ে যায়। আমাদের সমাজ এখনো সেরকমভাবে তৈরি হয়নি যে মেয়েটা একবার বাড়ি থেকে বেরিয়ে গেছে, একবার বিয়ে হয়ে গেছে, বা একবার কোথাও চলে গেছিল, তাকে বম্বে দিল্লি কোথাও নিয়ে গেছিল, বাজে কাজ করেছে, তাকে কিন্তু আমরা ফিরিয়ে দিচ্ছি না, বাড়ির লোকই ফিরিয়ে নেয় না, তাকে কিন্তু আবার সেই কিছুর বাহানা কি করে, ওদেরকে এখান থেকে নিয়ে বাইরের যে কোনো একটা দেশে নিয়ে চলে যায় কাজ দেওয়ার বাহানা, আর নিয়ে গিয়ে কি করে ওদেরকে ওখানে বিক্রি করে দিচ্ছে, বা কোনো একটা প্রস্টিটিউশনে দেখা দিচ্ছে, অসামাজিক কাজগুলো ওদেরকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ ওই লোকটা, যেই লোকটার কাছে শিক্ষা নেই, সেই লোকটা তো বুঝতে পারছে না যে আজকে আমি এখানে এই কাজটা করলে ওটা আমার বিপদ হতে পারে। অর্থাৎ ওনার কাছে আগে থেকে প্রিপেয়ার নেই, ওনার কাছে জ্ঞানটা নেই, যার কারণে উনি ফেঁসে যায়। এমন অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো এই দুটো জিনিস হচ্ছে মূল। এখন আমি যেটা বলতে চাইছি, আমাদের ভারতবর্ষে টোটালি 3 ধরনের ট্রাফিকিং হয়। কয় ধরনের? 3 ধরনের ট্রাফিকিং হয়। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে স্টেট টু স্টেট, অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে। আজকে আমরা কোন স্টেটে বসে আছি? কোন স্টেটে বসবাস করি আমরা? ওয়েস্ট বেঙ্গল। দেখা গেল যখনই তোমাকে পাচারের শিকার করে নিল, ওরা কি করবে? তোমাকে ওটা ফাংশনটা দেখতে পারিনি প্রোগ্রামটা, বাট যতটুকু আমি দেখেছি সেটুকু আমার প্রচণ্ড ভালো লেগেছে। তারা খুব ভালো করে বুঝালেন যে কোনোদিন সোশ্যাল মিডিয়াতে যে ফেক অ্যাকাউন্ট वगैरह এখন হয়েছে, সেগুলো থেকে আলাদা থাকতে। আর আমরা যে পড়াশোনাকে অতটা গুরুত্ব দিই না অনেকেই যে 10-এর পরে বা 12-এর পরে বিয়ে করার চিন্তা করি, সেটা একটা ভুল ধারণা। নিজের কেরিয়ারটা আগে বাড়ানো উচিত, তারপরে কিন্তু আমার সেগুলো আছে। তো 18 বছরের আগে না বিয়ে করা, আমরা যে 18 বছরের আগে যে ডিসিশন নেই, সেগুলো বেশিরভাগ সময় আমরা ভুল ডিসিশন নিয়ে থাকি। তো ম্যাচিওর হয়ে জেনে শুনে সব কিছু করা, এগুলোই থ্যাংক ইউ। এই 3টের কারণে আমাদের দেশে সব থেকে বেশি হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, মানে মানব পাচার চলছে। তো এইটা শুধরাবে কারা? এই 3টে জিনিস কারা দেখবে? এখন তোমাদের নিউ জেনারেশন, তো তোমরাই চেষ্টা করবে যে এই 3টে কারণকে কি করবে? আটকানোর। আমরা দেশকে রক্ষা করছি, আমরা জানি। শুধু কি ড্রেস পরেই দেশকে রক্ষা করা হয়? ড্রেস ছাড়াও আমরা দেশকে রক্ষা করতে পারি। এই যে আমাদের সঙ্গে এনজিও যারা, ওটা ফাংশনটা দেখতে পারিনি প্রোগ্রামটা, বাট যতটুকু আমি দেখেছি সেটুকু আমার প্রচণ্ড ভালো লেগেছে। তারা খুব ভালো করে বুঝালেন যে কোনোদিন সোশ্যাল মিডিয়াতে যে ফেক অ্যাকাউন্ট वगैरह এখন হয়েছে, সেগুলো থেকে আলাদা থাকতে। আর আমরা যে পড়াশোনাকে অতটা গুরুত্ব দিই না অনেকেই যে 10-এর পরে বা 12-এর পরে বিয়ে করার চিন্তা করি, সেটা একটা ভুল ধারণা। নিজের কেরিয়ারটা আগে বাড়ানো উচিত, তারপরে কিন্তু আমার সেগুলো আছে। তো 18 বছরের আগে না বিয়ে করা, আমরা যে 18 বছরের আগে যে ডিসিশন নেই, সেগুলো বেশিরভাগ সময় আমরা ভুল ডিসিশন নিয়ে থাকি। তো
ম্যাচিওর হয়ে জেনে শুনে সব কিছু করা, এগুলোই বুঝলাম। থ্যাংক ইউ।